একটা মহিলা দেখলাম তার বুকের মধ্যে স্তনের মধ্যে রশি লাগাইয়া ঝুলাইয়া রাখা হয়েছে। আর একটা মহিলাকে দেখলাম কুকুরের মতো চেহারা হয়ে গেছে। এইভাবে 5-6 প্রকারের মহিলার বিবরণ আল্লাহর নবী দিয়েছেন। সব বলার টাইম আমার হাতে নাই। আমার বন্ধু বাবাজিরা আমার, হযরত জিবরাইল বাঙ্গায়া দিলেন, আল্লাহর নবী গো, যেই মহিলাটারা দেখলেন জিহ্বার উপর ঝুলন্ত, এই মহিলাটার অপরাধ ছিল, গুনাহ ছিল, দুনিয়াতে সে গীবত করত, স্বামীরে গালি দিত, জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর যেই মহিলাটাকে আপনি দেখলেন চুলের উপর ঝুলন্ত, এই মহিলাটা পর্দা ছাড়া ঘোরাঘুরি করত, পর্দা করত না, মাথা খুইলা ওড়না খুইলা ঘোরাঘুরি করত, দেবরদের সামনে যাইতো, যেই পর পুরুষদের সামনে যাইতো, যেই সমস্ত মানুষের সাথে পুরুষদের সাথে বিবাহ হালাল, এদের সাথে যাওয়া, এদের সামনে দেখা দেওয়াও কি হারাম। বন্ধুরা আমার, এদের কাছে যাইতো, বেপর্দা করত, এই জন্য এদেরকে এই শাস্তি। এরপরে বুকের উপর ঝুলন্ত অবস্থায়, স্তনের উপর ঝুলন্ত অবস্থায়, এই জন্য যে সে দুনিয়াতে পরকিয়া করত। এই ধরনের মহিলা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নিজের স্বামী নাই খাও, আরেকজনকে ভালোবাসতো, তার মালের হেফাজত করতো না, তার ইজ্জতের হেফাজত করতো না। আমার বন্ধু বাবাজিরা আমার, শামাইলে তিরমিজি খুলে রেখুন, সেখানে আল্লাহর নবী একখানা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটার নাম হলো হাদিসে উম্মে যারা। আমার বন্ধু বাবাজিরা আমার, আল্লাহর নবী হযরত আয়েশার সাথে বলতেছিলেন এই ঘটনা, পুরা ঘটনা বলার টাইম আমার হাতে নাই। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, উম্মে যারা তার স্বামী কি প্রশংসাই করলো, পৃথিবীর মহিলারাও যদি তার স্বামীর প্রশংসা করে, স্বামীর কথা মতো চলে, আমার মালিকের আরশ খুশি হয়ে যায়। কোন স্বামীর উপর যদি, কোন স্বামী যদি মহিলার উপর খুশি থাকে, এই মহিলাটা যদি মারা যায়, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাটাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। বন্ধুরা আমার, এই জন্য এই স্বামীর খেদমতের দরকার আছে তো।